39, 40, 41, 45, 48। কি সমস্যা? কোনো সমস্যা নেই। এই এই উঠবস কর। আসসালামু আলাইকুম আঙ্কেল। এ আবির, আচ্ছা তুমি আমারে বলো তো, এইখান থেকে বাজারে যেতে তোমার কতক্ষণ লাগবো? জি আঙ্কেল। ওই তুমি কি কানে শুনো না? তোমার আমি জিজ্ঞেস করতেছি এইখান থেকে বাজারে যাইতে আসতে তোমার কতক্ষণ লাগবো? 10 মিনিট। হ্যাঁ, তাহলে ওরে জিজ্ঞেস করো ও আধা ঘন্টা সময় কি করলো। হয়েছেটা কি? চুল কাটতে বসছিলাম। চুপ! আবার মুখে মুখে মিথ্যা কথা কয়। হ্যাঁ, চুল কাটছিলাম, এই ওরে দেখলে কি মনে হয় চুল কেটে আসছে? হয়েছেটা কি? চুল কাটতে গেছিলাম, যাই দেখি অনেক মানুষের ভিড় চলে আসছে। কথায় কথায় মিথ্যা কথা কয়। ওই দারোয়ানের চাকরি বাদ দিয়ে ফাঁকিবাজি করস না, তোরে না থাপড়াই আমি সোজা করে দেবো। ফাজিল কোরআন। মানে আমি না সব সময় ভাবি যে বয়স হয়ে গেছে, আর চিল্লা চিল্লি করুম না, গালিগালাজ করুম না, মানুষে খারাপ কয়, খালি আল্লাহ বিল্লাহ করুম। কিন্তু এরকম করলে মাথা ঠিক থাকে কও? এক কাজ করো বাবা, তুমি আমার ওরে একটা ঠাটা বনসট করে মারো, যেন ওর কান দুইটা লাল হয়ে যায়। মারো। আঙ্কেল, এবারের মতো মাফ করে দেন, এমন করবো না। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। তুই তারা এসেস কেন? শুরু কর। 300টা উঠবাস করতে হইব। হ্যাঁ, 102, 103। 3 4। কে? আপনি? খুলেন ওইটা, কি? টাওয়েল খুলেন। আরে টাওয়াল খুললে তো আমি ল্যাংটা হয়ে যাবো। ওটা খুলে জামা পরতে বলছি। সরি সরি সরি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি হঠাৎ আমার বাসায়। আমি বাসা থেকে পালিয়েছি। কেন? আমি আপনার এখানে কিছুক্ষণ থাকবো। বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে, তো আমি সেখানে বিয়ে করতে চাই না, তাই রাগ করেছি। রাগটা আমার উপরই ঢালতে হলো? আপনার বাবার রাগ তো আমি জানি, মাশাল্লাহ। যদি জানতে পারে না আপনি এখানে আমাকে ধরে পিস 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 করে কেটে বুড়িগঙ্গায় ভাসায় দিন। আরে না না, বাবা তো কিছুতেই জানতে পারবে না, আমি তো থাকবোই কিছুক্ষণ। আর আমি যে আপনার এখানে আছি এটা বাবা কিছুতেই মার্ক করতে পারবে না। আপনি একটু আমার হেল্প করেন না, প্লিজ প্লিজ প্লিজ। আমার তো কিছু কাজ আছে, রান্না বসিয়েছি, এগুলো শেষ করি। আপনারা আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনি আপনার হাতের কাজ সেরে নিন, আমি এখানে আছি। থ্যাংক ইউ। আমি দরজা খুলো। কিভাবে তাকায় রয়েছে কিসের জন্য? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, আসলে কেমনে করে বলি, আমার মেয়েরে কোথাও দেখতেছি না, একটু রাগারাগি হয়েছে আর কি, আশপাশে লোক পাঠাইছি। আচ্ছা, তুমি কি এমন কিছু জানো যে ও মহল্লায় কোনো ছেলের সাথে কথাবার্তা বলতো, বা কোনো সময় তোমার চোখে পড়ছে নাকি? আঙ্কেল, আমি ডেইলি সকালে অফিসে যাই, সন্ধ্যার আগে বাসায় ঢুকে যাই, আর বাসা থেকে বের হই না। আর গত 1 বছরে
কয়েকটা শুক্রবারে শুধু আপুকে দেখেছি, দূর থেকে তাও আবার। তুমি তো আবার একটু গর্বনা আছো। আচ্ছা এখন আমি কি করি কত এই রাতের বেলা? হ্যাঁ মানে মহল্লার লোকজন জানলে তো কালকে আমার মান ইজ্জত থাকবো না। হ্যাঁ আঙ্কেল, কাউকে আর জিজ্ঞেস করা ঠিক হবে না। আপনি বাসায় গিয়ে শান্তিমতো ঘুমিয়ে থাকেন। ছোট মানুষ তো, রাগ করেছে, জোর করে বিয়ে ঠিক করেছেন, সকালবেলা দেখবেন চলে আসছে। হেই, তুমি কি পাগল না বলো? দেখ এটা কি কইলা? মানে আমার একমাত্র মায়ের বাইরে রেখে আমি ঘুমামু? হেই, বুঝছি, পুলিশে একটা ফোন দিই। অজয়, আমার মায়ের বিয়ে ঠিক করতেছে, এটা তুমি জানলা কেন? কে বলছো তোমারে? ইয়ে বলছে। ও বুঝছি, মিলি বলছো তোমারে না? মিলি? না না, মুরব্বীরা বলে যে বাবা মা জোর করে বিয়ে ঠিক করলে মেয়েরা পালিয়ে যায়। সিক্স সেন্স। পাগলের মতন কথাবার্তা। বুঝছি, পুলিশ স্যার আমার কাজ হয়ে গেছে। আরে বাবা রে, এখন যদি পুলিশকে ডাকে আমার কি হবে? আপনার বাবা পুলিশকে ফোন দিতেছে, আপনি তাড়াতাড়ি বেরোন, যান এখান থেকে। আশ্চর্য, এত রাত্রে আমি কোথায় যাব? আর ফিরে যাওয়ার জন্য আমি পালিয়ে এসেছি নাকি? আর এখন বাড়িতে গেলেও আমাকে নানা জেরা করবে, সেগুলোর উত্তর কে দিবে? আপনি দিবেন? ওরা কপাল আমার, একটা বয়ফ্রেন্ডও নাই যার বাসায় গিয়ে উঠবো। আচ্ছা একটা কাজ করি, আজকের রাতটা এখানেই থেকে যায় নাকি? আজকের রাতটা এখানেই কাটাই। ভাবছি আপা, আমাকে জেলের ভাত খাওয়ান না। পুলিশ যখন গরম ডিম। আল্লাহ, আমার যে কি অবস্থা না, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আপনি প্লিজ বেরোন, প্লিজ যান আপনি এখান থেকে। এখন যদি আমি যাইও তাহলেও জানতে পারবে যে এতক্ষণ আমি আপনার রুমেই ছিলাম। এরপরে আপনার কি হবে সেটা একটাবার চিন্তা করে দেখেন। টেনশন করেন না, চুপচাপ থাকেন। আমি আজকে রাতটা থেকে ভোরবেলা উঠেই চলে যাব। এখন আপনি যান তো, রান্নাটা শেষ করি আমি। যান। খাচ্ছেন না কেন? মনে হচ্ছে আপনাকে বিয়ে করার জন্য আমি বাসা থেকে পালাইছি? আপনার আপদ হয়ে আপনার ঘাড়ে উঠে বসছি? আরে না না, ছি, কি বলেন? তাহলে এত সুন্দর মুখটাকে কালো করে রাখছেন কেন? আরে ভাই ভয় পায়েন না, আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দিব না। খান। আপনি এত সুন্দর একটা মেয়ে, একটা প্রেম করলেই তো তার বাসায় গিয়ে উঠতে পারতেন, করলেন না কেন? আমার সব ভালো লাগে না, সব ছেলেদের ক্যারেক্টারই আমার কাছে স্যাঁচরা মনে হয়। আপনি একটা কাজ করেন, আপনার গার্লফ্রেন্ডের বাসায় আমাকে দিয়ে আসেন। আপনি করেন না? কিভাবে করব? আপনার কাছে কি মনে হয় শুধু ছেলেদের ক্যারেক্টারই শেষরা হয়, মেয়েদের হয় না? আপনি কিন্তু আমাকে পটাচ্ছেন। সরি সরি, খান। ডাল দি? না না, আমি নেই। রান্নায় সব কিছু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, খুব বেশি খারাপ হয়নি। আচ্ছা, এই ব্যাচেলর ছেলেরা বিয়ের আগে ঘর মোছা, কাপড় কাচা, রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া সবই করে, কিন্তু বিয়ের পরে বউয়ের ঘাড়ে সবকিছু চাপিয়ে দেয় কেন? কারণ বউটা নিজেই ব্যাচেলরের ঘাড়ে এসে চাপে, এক ঘাড়ে কত কি নিবে, এই জন্য। দেখছেন, আমি বলছিলাম না ছেলেদের ক্যারেক্টারের প্রবলেম আছে। আপনারা আপনাদের বউকে আপদ মনে করেন, তাই না? আপদ বিপদ এত কিছু বুঝি না, এখন ঘুমাতে হবে, সকালে অফিস আছে, ঘুমান। এখানে ঘুমবো? হায় হায়, আমি তো ভুলেই গেছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে ঘুমান, আমি বাইরে সোফায় গিয়ে ঘুমাই। না না, তা কেন হবে? আপনি বরং এখানে ঘুমান, আমি বাইরে ঘুমাই। কেননা সারা রাত এমনিও টেনশন, আমার ঘুম আসবে না, কিন্তু আপনার ঘুমের প্রয়োজন আছে। আরে না, কি বলেন, আপনি গেস্ট মানুষ, আপনি বাইরে ঘুমালে হয় নাকি? আপনি এখানে ঘুমান, আমার সোফাতে যতটুকু ঘুম আসবে তা দিয়ে না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা টস করি, সেখানে যার ভাগ্যে যা পড়বে তাই। আপনি কিন্তু বাচ্চা আছেন। হেড না টেল? টেল।
টেল আপনি আপনি চলে এখানে ঘুমান, আমি সোফাতে যাচ্ছি। ওকে, ঠিক আছে। গুড নাইট। গুড নাইট, টাটা। টাটা। এই যে এই যে উঠেন, আমার ঘুম আসছে না। ও তাহলে চলে যাবেন, এটাই ভালো হবে। কোথায় আপনার বিছানা আর কোথায় আমার বিছানা, চলুন, আসুন। আমার ইয়ারফোনে গান না শুনলে রাত্রে ঘুম আসে না। শুনছেন? এই যে শুনছেন, উঠেন তো। কেন, আবার কি লাগবে? আমার একা একা ভয় করছে। ও তাহলে কি করতে হবে? আপনি চলেন, আমার সাথে ঘুমাবেন। হ্যাঁ, আরে চলেন তো, ঘুমাবেন, আসেন চলেন রুমে। কি হলো? কি? শুয়ে পড়েন। কোথায়? আপনার ফোন বাজে। আমার না, আপনার ফোনে অ্যালার্ম করতে।
গত মধ্যরাত থেকে আমি আপারে হন্য হয়ে খুঁজতেছি, প্রতিটা বাসা বাড়ি মহল্লা ইভেন বাথরুম পর্যন্ত খুঁজে শেষ করে লাইছি। ওই যাইবো আপা, যদি ইঁদুরের গর্তের মধ্যে হাত নাই না, আমিও ওইখান থেকে খুঁজে বাইর করে আনবো, খালি একটু খরচাপাতি করা লাগবে। এই যে ভাই, এই যে বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সবাই দেখলাম, আপনারা তো দেখলাম না। কোন ঘটনা? আরে ভাই, আপনি যে বাসায় থাকেন, এই বাসার মালিকের মাইয়া হারানো গেছে, এটা আপনি জানেন না? আরে দূর হ, শুধু শুধু তারে বলে লাভ কি? সে হইতেছে ঘরকোনা মানুষ, তারে বলতেছো কেন? আঙ্কেল, কালকে না আপনি পুলিশকে জানালেন, এখনো খুঁজে পান নাই? মানে পুলিশের কি কোনো দায়িত্ব জ্ঞান বলে কোনো কথা নেই? এটা তো ঠিক না। আরে ভাই, আপনি ঘরের মানুষ হয়, আপনারই কোনো দায়িত্ব জ্ঞান নাই, পুলিশের দোষ দিয়ে লাভ কি? এ বাবা রে, চিল্লা চিল্লি করিস না, আমার ভালো লাগতেছে না, একটু চুপ কর। এই আবির বাবা, যাও, তুমি অফিসে যেতেছিলে না? যাও অফিসে, যাও, দেরি হয়ে যাবে, যাও যাও। না না, এভাবে ছেড়ে দিলে তো হবে না, একটা ব্যবস্থা নিতে হবে। আমি আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। আপনি কাকা বিষয়টা বুঝতেছেন না, এটা একটা সিরিয়াস ইস্যু। এই ইস্যুটা মধ্যে ওইটা দেখলে তো অনেক ঝামেলা হয়ে যাবে, আমার ভাইয়া গেছে। লাফায় লাফায় যাবেন তো রিক্সা ভাড়া করার দরকার কি? বাবা, আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছে, সেটা তুমি বুঝবা না। মনে করো আমার মধ্যে একটা কারেন্ট কাজ করতেছে, একটা ঝাঁকুনি কাজ করতেছে। এই ঝাঁকুনিতে চাইলে এই শীতের মধ্যে আমি নদীতেও ঝাঁপ দিতে পারি। শীতের দিনে নদীতে ঝাঁপাইতে যাচ্ছেন? বুঝলাম না বিষয়। যাই হোক মামা, আমি খালি যাব না, আমার বিবেকে মানাইতেছে না। মামা, তুমি তো খুবই অনেস্ট লোক। আচ্ছা ঠিক আছে, তুমি আমার ব্যাগটা রাখো। আমার ব্যাগ যাবে রিক্সায়, আর আমি যাব ঘোড়ার মতো লাফাইতে লাফাইতে, উঠতে উঠতে। জোরসে টানো। ক্ষুধায় মরে যাচ্ছি। এই লোকটা কি নাস্তাও করছে? কি পাষাণ্ড লোক বাবা, আমার জন্য একটু নাস্তাও বানিয়ে যাবে না? হ্যালো, কে? আয়, আমি তোর মিলি আপা। তোর কাছে আমাদের বিল্ডিং এর আবির ভাইয়ের নাম্বার আছে? আরে মিলি আপা, আপনি কই আপা, কই আপনি? এই মিলি নাকি? হ্যালো হ্যালো, লাইন কেটে দিচ্ছে না, আবার ফোন লাগা। বন্ধ কইতাছে তো। বন্ধ মানে? এই তুই পাকনামি করে ফোনটা আগে ধরতে গেলি কেন? বেশি পাকনামি করছ না কিছু? নাম্বার দেখে চিনতে পারি নাই। আচ্ছা মিলি আপা আবির ভাইয়ের কথা কইলো কে? আবির ভাইয়ের নাম্বার চাইলো কে? আবিরের নাম্বার চাইছে? বুঝতে পারছি, তাহলে আবির মধ্যে জানে মিলি কই আছে। আর ওরে দেখাইতেছে মজা। হ্যালো আঙ্কেল। হ্যালো বাবা আবির, তুমি কি অফিসে ঢুকে গেছো? না আঙ্কেল, কাছাকাছি, আমি তো রাস্তায়। আচ্ছা বাবাজি, আজকে অফিসে না গেলে হয় না? না মানে আমি ভাবছিলাম যে ওই যে মিলির ইউনিভার্সিটির একটা বন্ধুর বাড়িতে যাব। আমি তো বয়স্ক মানুষ, আর তোমরা হইতেছো ইয়াং পোলাপাইন, তারপর বুদ্ধিও বেশি, শিক্ষিত আছো, তাই আমি তোমার নিয়ে যেতে চেয়েছিলাম। জি আঙ্কেল, আসতেছি। চলে আসো বাবা, চলে আসো। কট খাইছি মামায় আমি, কট খাইয়া গেছি, মাইন করছিবে কইরায় আমি, এখন যে কান্দি, এখন যে কান্দি। কি মামা, ঘোরার মতো লাফাইবেন না? উত্তেজনা হঠাৎ কমে গেছে, রিক্সা ঘোরাও। কট খাইয়া গেছি মামা, কট খাইয়া গেছি, মাইন করছিবে আমি, এখন কইরা যে কান্দি। কট খাইছি মামায় আমি, কট খাইয়া গেছি।
বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক ও বিলাসবহুল লাইটিং নিয়ে আসলো সরকার লাইটিং। সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। নানা রকম ডিজাইনের লাইটগুলো পাবেন সরকার লাইটিং ফেসবুক পেজে, অথবা যোগাযোগ করুন 01730204072 এই নাম্বারে। তারার মতো উজ্জ্বল আলো পেতে সরকার লাইটিংয়ের লাইট বেছে নিন। কোন বিপদে যে আজকে পড়বো আমি, আল্লাহ বাঁচাও। আমার মেজাজ কিন্তু বহুত কষ্টে কন্ট্রোলে রাখছে। আমি ভালো ভালো সব স্বীকার দাও, নাহলে গুলাম তোমার খারাপই আছে। বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। কোনোদিন দেখছেন মিলিয়াপার সাথে আমাকে কথা বলতে? এই মানুষে কি দেখা দেখা চুরি করে রে? সোজা কথায় কাজ হইব না। কাকা ওরে বাটাম চালান দেন, বাটাম মারলে সব গড়গড় করে বাইট করে লাগবে। বাটাম দিয়ে দেন। এই মন্ডল ধরিয়া লাড়ি লয় তো লইতেছি দাঁড়া। পাছার মধ্যে কয়টা দিলে বরবর করে সব কয়ে দিব। হ্যাঁ, আবার ব্যাগ কান্দে রাখছে ভদ্রলোক। এই ব্যাগ ফেলা, ব্যাগ কান্দে রাখছে ভদ্রলোক। আঙ্কেল আঙ্কেল বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। যা দেখেন মিলিয়াপা আমার রুমে আছে। কি কি করলি তুই? মিলি তোর ঘরে? ওই খাইছি মামায় আমি কট খাইয়া গেছি মাইন করছে রান্না করে দেখ মিলি। সব জানোস, মিশা কথা কইলে মিশা কথা কইলে এখানে ছিল আঙ্কেল, বিশ্বাস করেন কসম খেয়ে বলতেছি। ওরে তোর কসমের গুষ্টি রে। ওরে কি মাইনালাম মাইনালাম ওরে। না না, মায়েরা বলালে তোমার মায়ের কোনো খোঁজ পাবো না। হ্যাঁ কি করি আমি এখন? ঈশ্বর দেখতে যত সুন্দর, ওর ভিতরেটা হইতে তত বড় কালপ্রিট। তোরা মায়ের ওর কাছ থেকে কোনো কথা আদায় করতে পারবি না। তাহলে আমি বুঝছি, পুলিশের কাছে লয়ে আসি, ডান্ডার বাড়ি জায়গা মতো বললে সব কথা বাইরে যাবো। হা হা হা, পুলিশ গরম ডিম দিলে সব গড়গড় করে কইয়া লাগবে। পুলিশের কাছে নিয়ে যা ডিম। আঙ্কেল একটা লাস্ট আবদার রাখি না। আমার কিসের আবদার? আমার ড্রেসটা চেঞ্জ করে আসি। পুলিশের কাছে দিলে পুলিশ তো মায়ের আমার ড্রেস নষ্ট করে ফেলবে। আল্লাহর পালা, ভাত খাইতে ভাত পাস না, চা খাইতে চাস? হ্যাঁ আলা পুরাই 2 নম্বর। ঠিক আছে থাক, 1 মিনিট লাগবে আঙ্কেল। যা যা তাড়াতাড়ি চেঞ্জ করে যা। কোনো টেনশন লয় না, আমি আছি না। আল্লাহ পালা যেখানে যা গলায় পাড়া দিয়ে ওর কথা আমি বাইর করে দিলাম একদম। পালাইতেই দিব না। আল্লাহ পালা কট খাইছি মামায় আমি কট খাইয়া গেছি মাইন করছে কইরায় আমি এখন যে কান্দি এখন যে কান্দি। এজন্য আমার মা বলছিল মেয়েদের থেকে দূরে থাক। আমি পুলিশে দিলে মার খেতে হবে আমার। আপনি তো খুব ফাজিল লোক। হ্যাঁ, আপনার বাবা আরেকটু হলে আমাকে মেরে পিস পিস করে ফেলতো। পুলিশে দিলে কি হতো জানেন? ডিম থেরাপি দিত। ডিম থেরাপি কি আসতে? তো আমি কি করবো? আমি তো বিপদে আছি। তাই বলে আপনি আমার মতো একজন নিরীহ লোককে এরকম বিপদে ফেলবেন? আপনার সাথে তো আমার কোনো লেনদেন ছিল না। এজন্যই আমার মা বলতো বড় লোকদের সাথে মিশিস না, এদের কোনো বুক পিট নেই, নিজের স্বার্থে পড়লে পেঁচে ফেলতে পারে। তোরা যে কি করবি বুঝা গেছে। এই সেরা যে কাপড় পাল্টে গেছে, এখানে খারাপ আছিস কেন বলদের মতন? জানা হ্যাঁ যদি শীত ভেঙে পড়ায় যায়। ও মিলি রে, কি আসছে? আপনি পাওয়া যায় মনে হইতেছে। আপা, কাকা, ও কাকা, আপারে পাইছি কাকা। আপা কত পাইছি? হ্যাঁ কোথায়? না, এখানে নাই তো। ভালো করে দেখে তো। মাইকেল দিকে নাই 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 নাই। হ্যাঁ এই ড্রয়ারে, এই ড্রয়ার না, ড্রয়ার থাকে না। এখানে দাও। আচ্ছা ছাড়।
ছাড়তে বলো। আমি ওনাকে ভালোবাসি। হ্যাঁ তুই ওরে ভালোবাসিস মানে? বুঝতে পারছি। আমার মায়ের দিকে হাত বাড়াইছস? তোর হাত আজকে গুড়া করে মাছকে ধর দিনছে। শুধু হাত বাড়াই নাই বাবা, কালকে সারা রাত আমি ওনার সাথেই ছিলাম। আর তুমি যখন ওনার দরজায় কাল রাতে আসলে তখন আমি ওনার জন্যই রান্না করছিলাম। আর আমি ওনার সাথে সারা জীবন থাকতে চাই। তুই এটা কি বলতেছিস মা? আরে ও তো আমাকে স্ট্যাটাসে যায় না, বারাইটা ছোট লোক, ও তোরে সামলাইবো কি করে? ওর সামলানোর মন আছে বাবা, আর যার মনে সততা আছে তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো। তুমি চাইলে আমাদের দুজনকেই মারতে পারো, আবার ছাড়তেও পারো। যদি তুমি আমাদেরকে ছেড়ে দাও তাহলে আমরা আজকে এই বাসা থেকে চলে যাব। আর যদি আমাকে বেঁধে রাখার চেষ্টা করো তাহলে আমি সুইসাইড করব। এখন ডিসিশন তোমার। কই আমার মাইয়া? আরে আমার একটাই মাইয়া, বলে সুইসাইড করব। মাইয়া আমার বড় হয়ে গেছে। ওই তোরা চুপ করে আছিস কেন? চুপ করে আছিস কেন তোরা সব? হ্যাঁ, যা খাসিরে খবর দে, জামাই রে জামাই রে বদলি কর। ওরে জামাই রে বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক ও বিলাসবহুল লাইটিং নিয়ে আসলো সরকার লাইটিং। সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। নানা রকম ডিজাইনের লাইটগুলো পাবেন সরকার লাইটিং ফেসবুক পেজে, অথবা যোগাযোগ করুন 01730204072 এই নাম্বারে। তারার মতো উজ্জ্বল আলো পেতে সরকার লাইটিংয়ের লাইট বেছে নিন।